ভক্তিকে শুধুমাত্র মানসিক রোগী বলা যায়, এছাড়া আর কিচ্ছু নয়। মূর্খ গুরুর মূর্খ শিষ্য সাধন প্রক্রিয়া এরা করছে ভস্য। মূর্খ গুরুর মূর্খ শিষ্য সাধন প্রক্রিয়া এরা করছে ভস্য। ঠাকুরের নামে নিয়ম কানুন হাজার বাঁধন মনে, ঠাকুরকে কেউ করে না যত্ন দেহে আর প্রাণে। তাকিয়ে দেখুন ধর্মগ্রন্থে অধার্মিকের ছবি, তাকিয়ে দেখুন ধর্মগ্রন্থে অধার্মিকের ছবি। যারা লিখেছে ধর্মগ্রন্থ তারা তাদের নাম জাহির করেছে, তারাই নাকি বিশ্বের বড় বড় কবি। মহাভারত লিখেছে যে ব্যাসদেব লিখেছে, সে কখনো তার নাম লেখেনি আমি ব্যাসদেব বলছি। যে বাল্মীকি লিখেছে সে কখনো বলেনি আমি বাল্মীকি বলছি। কিন্তু তাদের বই দেখে কপি করে যারা লিখেছে তারা কি বলছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে গিয়ে লিখছে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মহাভারত লিখলি নাকি নিজের নামের প্রচার করলি? মহাভারত যে ভারতে মানুষ শুনে প্রণাম করছে, শুনে এটা মহাভারত তাহলে প্রণাম করি, এটা রামায়ণ তাহলে প্রণাম করি, এটা গীতা তাহলে প্রণাম করি। শুধু তাই নয়, আপনাদের এই মেদিনীপুরে এক কীর্তনিয়া আছে, আমি কেন বলি এরা ভণ্ড, এরা পাখণ্ডী, এরাই সমাজের কলঙ্ক, এরা সমাজকে সর্বনাশ করছে, সনাতন ধর্মকে নষ্ট করছে। নিজের মতো গীতা লিখেছে, গীতা লিখতেই পারে, মন দিয়ে শুনবেন, গীতা লিখতেই পারে, তুমি গীতা ট্রান্সলেট করতেই পারো। তার মানে এই নয় যে গীতাতে তুমি তোমার ছবিটা দিতে পারো। এরা নিজেরা নিজেদের মতো গীতা বের করে গীতায় নিজেদের ছবি দিয়েছে। ভাবতে পারেন এরা কারা? আমার একটা লেখ আছে, অধার্মিকে ধর্ম করে, অধার্মিকে ধর্ম করে নেই ব্যবধান। অধার্মিকে ধর্ম করে নেই ব্যবধান। দেশে নগরে গ্রামে গ্রামে সাধু সেজে ঘুরছে বেশিরভাগই শয়তান। এদের ছবি দেখলেই বোঝা যায়, কালকের একরকম ছিল আজকের একরকম করেছে। মানুষকে এমনি লুটছে। আমরা কি করছি? মানুষকে লুটছি কীর্তনের মাধ্যমে, মানুষকে ভাগবতের মাধ্যমে। আমরা কি করছি? আমরা মানুষকে লুটছি। শুধু তাই নয়, আবার আশ্রমও করছি। শেষে গিয়ে আঁচল ফেলে বলছি আমার বাড়িতে যজ্ঞ হয়, যে যা পারবেন দিন আর আপনারা বেরিয়ে আসবেন। তোর যজ্ঞ চালানোর ক্ষমতা নেই ভিখারি। তোর কে বলেছে যজ্ঞ করতে? যজ্ঞ তো রাজারা করে, ভিখারিরা করে। যজ্ঞকে কি বলা হয়? রাজসূয় যজ্ঞ। এই যে হরিনাম যজ্ঞ, এ কোনো ভিখারির কাজ নয়। কাদের কাজ? রাজা মহারাজদের কাজ। যজ্ঞ কাদের কাজ? রাজা মহারাজ। যারা আঁচল পাতা শেখাচ্ছে এরা কি চাচ্ছে? সমাজ ভিক্ষে করুক। আর এরা কি হবে? আশ্রমের নাম করে দোকান করেছে, সেখানে আবার বসে পাঠ করছে। ভালো কাঠের সিংহাসন তৈরি করেছে, খারাপ জায়গায় বসবে না বড়বাবুরা, ভালো কাঠ ব্যাসাসন তৈরি করেছে। তারপরে আঘাত লাগবে বলে দুই দিকে দুটো নরম নরম বালিশ দিয়েছে, পাশ বালিশ। যদি ঠেক নেয়, বাবার তো হাড় বেরিয়ে গেছে একাদশী করে করে, হাড়ে যদি আঘাত লাগে দুই দিকে দুটো নরম বালিশ রেখে দিয়েছে। যে ব্যাসদেব কথা করেছে, সুখদেব কথা করেছে, বলুন তো সুখদেব কথা করেছে, গায়ে জামা কাপড় ছিল?
উলঙ্গ হয়ে কথাবার্তা করেছি। আর আপনাদের গ্রামে যারা ভাগবত পাঠ করতে আসে এদের কখনো বলবেন সুখদেবের মতো অরিজিনাল পাঠ শোনা, তার মানে জামা কাপড় পরে নয়, তাহলে বুঝতে পারবেন এটা সুখদেব নাকি এরা দুঃখদেব। সুখ দেওয়ার জন্য আপনার বাড়ি ঢুকেছে নাকি দুঃখ দেওয়ার জন্য ঢুকেছে? সাধুর নামে ভণ্ডামি, সনাতন ধর্ম নষ্ট কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর না ভাই, সনাতন ধর্ম থেকে হাজারো মত বেরিয়ে গেছে, হাজারো পথ বেরিয়ে গেছে, হাজারো পন্থা বেরিয়ে গেছে, সনাতন ধর্মের কিচ্ছু নেই, গোড়া কাটা হয়ে গেছে, শুধু ডালগুলো ঝুলছে। আজকে সমাজ ধ্বংস হচ্ছে কি করে? বৈষ্ণব নাম করে হচ্ছে সমাজ ধ্বংস। এরা দীক্ষা দিয়ে আশ্রম বাড়াচ্ছে এদের বংশ। আপনার কানে দীক্ষা দিয়ে কানে মন্ত্র নয় বিষ তুলে দিল, 1 বছর যেতে না যেতে আপনার বাম্মা ভাই বোন আপনার থেকে কেড়ে নিল। আপনার কানে দীক্ষা দিয়ে আপনাকে বলে দিচ্ছে যে দীক্ষা নেয়নি ওর বাড়িতে যাবে না। কেন ভাই যাব না? যে দীক্ষা নেয়নি তার বাড়িতে কেন যাব না? গেলে অসুবিধে কোন জায়গায়? কারণ যে দীক্ষা নেয়নি একমাত্র জ্ঞানী লোক ছাড়া তার কানে কুমন্ত্রণা দিতে পারবেন না। আপনি কোনো জ্ঞানী মানুষকে বলতে পারবেন যে এইটা করুন? সে করতে পারবে না। বেশিরভাগ অজ্ঞানীরা দীক্ষা নিয়ে স্বর্গ খোঁজে। ভালো করে শুনবেন, বেশিরভাগই অজ্ঞানীরা দীক্ষা নিয়ে স্বর্গ খোঁজে। স্বর্গ নরক বলে কি আছে পৃথিবী আর এই মহাকাশের মাঝে? পৃথিবী আর এই মহাকাশে স্বর্গ নরক বলে কিছু আছে? সারাদিন নিরামিষ খাচ্ছ, মাথা পাক মারছে, বাড়ির লোক বলছে জল খাও, তুমি বলছো বাঁচা একাদশী, আজকে জল খাওয়া যাবে না, মরে যাব, আজকে নির্জলা একাদশী। কেন? তুমি মরার পরে স্বর্গে যাবে। শুধু তাই নয়, একাদশীর দিন আবার নির্দেশ আছে, কাজকর্ম করো বা না করো 24 ঘন্টা ভগবানের নাম করো। কপালটা রাঙিয়েছ সাদা মাটি দিয়ে, একাদশীটা করেছো না খেয়ে, সারাদিন করছো প্রভুর কীর্তন। বলো তো ভাই, এখনো কি বেঁধেছ শক্ত করে তোমার মায়ার বাঁধন? বাঁধনি। কপালটা রাঙিয়েছ, রংটা দিয়েছ কি সাদা, ওটা নাকি বৃন্দাবনে রাধা কুণ্ডের কাদা। বলো তো দেখি, কপাল সাদা করেছো কিন্তু মনটা যে তোমার কালো, মনটা কি সাদা করেছো? মন সাদা করনি। সেখানে কিভাবে যাবে? সেখানে কিভাবে যাবে? সেই যাওয়াতে গেলে বুঝতে হবে একাদশী করলে সেখানে যাবে না। মন সাদা করো, সহজ হও, সরল হও, যেখানে দেবে সেখানে চলে যাবে। শিশির মুখ সরু হোক বা বড় হোক, যদি তরল হয় সরল হয় ঢেলে দেবে চলে যাবে। আর শিশির মুখ যদি ছোট হয়, তুমি যদি বস্তু হও, বস্তু হলে কি যাবে? পদার্থ হও তাহলে চলে যাবে। অপদার্থ হও না, তাহলে কিন্তু সেখানে তুমি যেতে প্রেম সে। পদার্থ হতে হবে, অপদার্থ নয়। যারা সংসারের কোনো কাজকর্ম করেন না, ঠাকুর ঘর নিয়ে পড়ে আছেন, গোবিন্দ নিয়ে পড়ে আছেন, সংসার চুলোয় যাক ভাড়মে যাক, বলুন তো আপনারা যখন ঠাকুরকে খেতে দেন, ঠাকুর খায় তো? তাহলে ঠাকুর যদি না খায় কাকে খেতে দিচ্ছেন? এই সেদিনকার কথা বলছি, চাকরি রিটায়ার হয়ে গেছে, চাকরি করা ছেড়ে দিয়েছে, রিটায়ার হয়ে গেছে, বাড়িতে আছে।
বউ, স্বামী আর একটা ছেলে প্রত্যেক দিন একটা করে ফল কিনে নিয়ে আসে, 3 টুকরো করে। বাবার শরীর অসুস্থ, ছেলে গিয়ে 3টে রসগোল্লা কিনে নিয়ে এসছে। বাবা বলে, রসগোল্লা কিনেছিস কেন? বলে, ঠাকুরকে কি দেবো, ফল পাইনি, ফল বিক্রি হয়ে গেছে, ভালো ফল চোখে লাগলো না, 3টে রসগোল্লা নিয়ে এসছি। বলে, সর্বনাশ করেছিস, তোর মার সুগার, আমারও সুগার, তাহলে কে রসগোল্লা খাবে কে? বলে, কেন ভগবান খাবে না, ভগবানের দেবো? বলে, ভগবান খায়? আরে ভগবানের দিয়ে আমরা খাই। আমরা মনে করি ভগবান খায় না। আসলে কে ভগবান? ভগবান আমরা চিনি না। আমরা মনে করছি মন্দিরের ভিতরের মূর্তিটা ভগবান, কিন্তু ভাই ওই মূর্তিটা কোনো ভগবানে তৈরি করেনি, বা এমনি এমনি ওখানে এসে এসে দাঁড়ায়নি। মন্দিরে যে ভগবান, ওই ভগবানটা কে তৈরি করেছে? তোমার আমার মতো কোনো রক্ত মাংসের মানুষ। তার কর্ণের টান, তার বুদ্ধি চিন্তা, তার বিবেকের টান, রং তুলি দিয়ে ঠাকুর ঘরে করে দিয়েছে ভগবান। ওটা মূর্তি, ভগবানের মূর্তি, ওটা নয় ভগবান। আমরা ঈশ্বর মানুষ তৈরি করেছে। আর মানুষ কি করেছে? মানুষ ঈশ্বরকে তৈরি করে দিয়েছে। ঈশ্বর মানুষ তৈরি করেছে। মানুষ মাটির থেকে চাঁদে চলে গেছে, আর মানুষ ঈশ্বর তৈরি করেছে। ওই ঈশ্বর মেলাতে 5 টাকা 10 টাকা পিস বিক্রি হচ্ছে। ভেবেছেন? আমাকে অনেকে বদনাম দেয় আর বলে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছে না। তাদের যে হারে অপমান হচ্ছে, সেই অপমানকে রোধ করার চেষ্টা করছে। চলে যাবেন কালুই মেলায়, চলে যাবেন বিষ্ণু মেলা, আপনাদের মেদিনীপুরের দিকে খুব হয়। বিষ্ণু প্রতিমা আপনারা মানসিক করেন দিয়ে আসেন, কালী প্রতিমা মানসিক করেন দিয়ে আসেন। কখনো ভেবেছেন মানসিক করার পরে যে মনোবাসনা আপনার পূর্ণ হলো, তার জন্য একটা বিষ্ণু মূর্তি তৈরি করে বিষ্ণু মেলায় আপনি দান করে দিয়ে আসলেন। মেলা যখন খতম হয়ে গেল, ওই বিষ্ণুর মূর্তিটার পরিস্থিতি কি হয়? যখন ঢাকঢোল বাজি বাজনা করে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, মূর্তি মনে মনে করছে যে আমার খুব যত্ন করবে। হাজারো বিষ্ণু মূর্তির সামনে যখন রেখে দিলেন, মূর্তি উৎফুল্লিত হচ্ছে, মেলা খতম। ওই বিষ্ণু মূর্তিগুলো যখন গাছতলায় চলে গেল, ঠাকুর ঘরের পিছনে ঢিপ দিয়ে কাঁড়ি করে রাখা হলো। বলুন তো, আপনি প্রার্থনা করেছেন বিষ্ণুর কাছে, আর যে বিষ্ণু মূর্তি আপনি মেলাতে দিয়ে এলেন, ওই বিষ্ণু মূর্তিটা কার কাছে প্রার্থনা করবে? যে বর্ষা হচ্ছে আমি গলে যাচ্ছি, আমাকে রক্ষা করো, ঝড় হচ্ছে জল হচ্ছে। ভগবান কে তৈরি করেছে? ভগবান তৈরি করেছে মানুষে। তাই ভগবানগুলো কিরকম? মানুষের মতো। মানুষ ভগবান তৈরি করেছে, ভগবানেরও 2 হাত 2 পা করে দিয়েছে। কেউ কেউ আবার তৈরি করলো, ভগবানের কি 2 হাত হয়? 4টে হাত, 6টা হাত, 8টা হাত, 10টা হাত, এমনকি 1000 হাত ভগবান তৈরি করে দিল। শুধু তাই নয়, যার মাথায় যেমন খেলেছে, কেউ ভগবানের 1টা মাথা, কেউ ভগবানের 2টো মাথা, কেউ 3টে মাথা, কেউ 4টে মাথা, কেউ 5টা মাথা, কেউ 1000 মাথা ভগবানের তৈরি করে দিয়েছে। এবার বলুন তো, সত্যি কি ভগবানের দেখতে এমন? সত্যি কি ঈশ্বরের দেখতে এমন? ঈশ্বর নশ্বর প্রতিমা। ঈশ্বর কে?
যদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির আগে যিনি ছিল, এখনো আছে, সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি থাকবেন, তার নাম ঈশ্বর। আর সেই ঈশ্বরকে আমরা 3 হাত, 4 হাত, 6 হাত, এমনকি 1 ফুটে 6 ইঞ্চিতেও আকার দিয়ে দিয়েছি। এটা ঈশ্বরের অপমান। ভালো যাকে বাঁচতে হয়, হৃদয়েতে তাকে রাখতে হয়। পাথরে লেখো নাম, সে নাম মুছে যাবে। কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এর জন্যে ঈশ্বরকে যদি ভালোবাসো, পাথর দিয়ে নয়, হৃদয় দিয়ে বাসো। তার পায়ে ফুল দিও না, তার পায়ে নিজেকে তুলে দাও। অনেকে তো আবার মনে করে যে আমাদের যেমন শীত লাগে ঈশ্বরেরও শীত লাগে, তাই ঠাকুর ঘরে দেখবেন অনেকে ঠাকুরের গায়ে চাদরও জড়িয়ে দেয়, শাল জড়িয়ে দিচ্ছে, টুপি জড়িয়ে দিচ্ছে। কেন? আমরা মনে করি আমাদের শীত লাগছে, তার মানে ঈশ্বরেরও শীত লাগে। শুধু তাই নয়, আমরা যেমন রাত্রে ঘুমাই, অনেকে আবার ঈশ্বরের মূর্তি তৈরি করে তার ঘুমানোর জন্য ছোট খাট বিছানা তৈরি করে দিয়েছে। আবার আমাদের যেমন মশায় কামড়ায়, আমরাও মনে করি ঈশ্বরের মশায় কামড়ায়, ঈশ্বরের জন্য ছোট মশারিও আমরা করে দিয়েছি। শুধু তাই নয়, ঠাকুর ঘরে খেতে দিয়ে দরজাটা বন্ধ করে দিচ্ছি। বলুন তো, জামাই যখন আপনার বাড়ি আসে, ভগ্নিপতি যখন আপনার বাড়ি আসে, আপনার বউয়ের ভাইটা যখন বাড়ি আসে, আপনার বউয়ের বাবা মা যখন আপনার বাড়ি আসে, ঘরের ভিতরে জোগাড় করে দিয়ে দরজাটা বন্ধ করে দেন, সামনে বসে খাওয়ান। তাহলে ঠাকুরকে যখন খেতে দিচ্ছেন, তার বেলা খেতে দিয়ে দরজা কেন বন্ধ করে দিচ্ছেন? আমরা মনে করি আমরা থাকলে ও খাবে না। আবার ঢোকার সময় আমরা কি করছি? বন্ধ দরজার আগে গিয়ে হাততালি মারছি। এদিকে করে কিনা জানি না, অনেক অনেক সাইটে হয়। খেতে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে হাততালি মারছে। কেন? ও জানে না পসার মা ঢুকবে, ও জানে না। পসার মা হাততালি দিচ্ছে, গোবিন্দ আমি এবারে ঢুকবো। আমি জিজ্ঞাসা করি, তোরা যে এই হাততালি দিচ্ছিস কেন? হাততালি দিয়ে ঢুকিস কেন? অনেক ভক্ত আমায় বলে, বাবা ঠাকুর খেতে খেতে কোন কি অবস্থায় আছে, আমরা যে ঢুকছি তালি দিলাম, ঠাকুর বুঝতে পারলো, সামলে নিল, আমরা ঢুকে পড়লাম। আমি বলি, কোনো সময় তালি না দিয়ে ঢুকে তো দেখ, অসামাল অবস্থায় তাকে দেখতে পাস কি না। তালি দিয়ে মানুষ দেখার জন্য সারা জীবন বিতিয়ে দিচ্ছে, আর তুই মনে করছিস তোর ঠাকুর ঘরে ঢুকছে, তালি দিয়ে তাকে তাড়িয়ে দিচ্ছিস না। ভাই, এই ভক্তিকে শুধুমাত্র মানসিক রোগী বলা যায়, এছাড়া আর কিচ্ছু নয়।